আমরা আমাদের এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করবে, প্রথম স্থান অর্জন করবে যিনি তার ওস্তাদ সহ ওমরা করার সুযোগ করে দেবে যে প্রতিষ্ঠান আসনা ট্রাভেলসের সম্মানিত সিইও মোহতারাম শফিকুল ইসলাম, আপনার মন্তব্য শুনবো। সম্মানিত শেখ, আমি আজকের প্রত্যেকটি তেলাওয়াতে আমি হারিয়ে গিয়েছিলাম যে আসলে কোরআনুল কারিমের তেলাওয়াত এত সুন্দর হয়। ভাবছিলাম যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত যে কাফের মুশরিকরা যে পিছনে লুকিয়ে তারা শুনছিল, কত আকর্ষণ ছিল সেই তেলাওয়াতের, আল্লাহ সেটাই ভাবছিলাম আসলে আজকে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আজকের এই প্রতিযোগীদের পিতামাতাদের জন্য, যে তারা কত কষ্ট করেছেন, মেহনত করেছেন, এবং এই ধরনের নেককার সন্তান আসলে এমনিতে হয় না। ওই পিতামাতাদেরকে আসলে সম্মান করছি, তারা এত সুন্দর, এত চমৎকার এই কোরআনের হাফেজদেরকে তৈরি করেছেন। এই জন্য পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বাংলা ভিশন চ্যানেলকে, এবং স্যার পাশাপাশি আপনার জন্য অন্তর থেকে দোয়া করছি যে আপনি এত চমৎকার একটি আয়োজন শুরু করেছিলেন, আপনার সেই স্বপ্ন ছিল। পাশাপাশি আমি আমার আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের এই এত চমৎকার আয়োজনকে যারা স্পন্সর করছেন, বিশেষ করে গ্রেডওয়াল সিরামিক সহ আগে পূর্বে যারা টাইটেল স্পন্সর ছিল, এবং সর্বোপরি সকল স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা ছোট পরিসরে আসনা ট্রাভেলস এই চমৎকার পরিবেশনায় ছোট্ট একটা অবদান রাখতে পেরেছে, এবং দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে আরও বেশি অবদান রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। الله 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 اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا هدى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر
فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون حسبك السؤال الثاني মাসউদুর রহমান আজকের নিয়ম অনুযায়ী দ্বিতীয় প্রশ্নটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল ফাওজুল আযীম أعوذ بالله من الشيطان الرجيم ذلك الفوز العظيم لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون আর কোথায় আছে ذلك الفوز العظيم وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم আর কোথায় আছে ذلك الفوز العظيم وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم আর কোথায় আছে ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين আর কোথায় আছে ذلك الفوز العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير আর কোথায় আছে أني ঠিক তো جي মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতিক আল্লাহু আকবার আল্লাহু আকবার মাসউদ আল্লাহু আকবার আপনার তেলাওয়াত আমাকে মানে ভাবতে বাধ্য করছে যে আপনার তেলাওয়াত যদি এমন হয় তাহলে আমার নবীজির তেলাওয়াত কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনের আকর্ষণে ইসলাম গ্রহণ করেছেন, অথবা সাদ ইবনে হুদায়ের, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যে কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন, মুসাব ইবনে উমায়ের যে কোরআন তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে তার এই যে লাক্সারিয়াস লাইফ
তিনি মক্কার প্রিন্স অফ মেক্কা ছিলেন। তিনি সব ছেড়ে দিয়ে তিনি কোরআনের পাগল হয়ে গেছিলেন, কোরআনের দায়ী হয়ে গেছিলেন। কেন হয়েছেন? এটা আপনাদের তেলাওয়াত শুনলেই বোঝা যায়। অসাধারণ, মুগ্ধকর। এটা সুপারসিডিং অল লিমিটস অফ প্রেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। আমরা একটু আমাদের বিচারিক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। সে কিন্তু সবগুলি পর্বেই অত্যন্ত শান্তভাবে পড়েছে একেবারে। এবং এটা তার আত্মবিশ্বাসটিকে আলাদা মূল্যায়ন করা উচিত। শেখ, আপনাকে শুধু একটা ইনফরমেশন দিই, জি। ও সহ সকল প্রতিযোগীরা। আচ্ছা ভাইয়া, তুমি এই প্রতিযোগিতায় আসার পূর্বে তোমার উস্তাদকে কোরআন শুনিয়েছিলে, তুমি বলেছিলে। কিভাবে শুনিয়েছিলে বলো তো? একদম ধীর স্থিরে। তারপর মানে যখন তুমি শুনিয়েছো তখন কি তোমার কোনো মানে কোথাও কোনো মিস্টেক বা ভুল ছিল? জি না। মানে ও আমাদেরকে বলেছে, তার ওস্তাদও বলেছে, সে এই প্রতিযোগিতা আসার পূর্বে তার ওস্তাদকে এক বৈঠকে মানে একবারে পুরো কোরআন শুনিয়েছে, একটা মিস্টেক, একটা ভুল হয়নি। সুবহানাল্লাহ, পুরো কোরআন। সুবহানাল্লাহ। ডেইলি কত পারা কোরআন পড়ো বলো তো? 10 পারা শোনাই, 10 পারা তেলাওয়াত করি। ও ডেইলি 10 পারা শোনায়, 10 পারা তেলাওয়াত করে, মানে 20 পারা। আল্লাহ একজন 20 পারা পড়তে আমাদের কত ঘন্টা লাগবে? এভাবে সে 50 খতম শুধু উস্তাদকে শোনাইছে। মানে এভাবে- এজাজুল কোরআন, যেটি কোরআনের যে মজেজা, এটার একটা অংশ হলো এরাও। মানে এটা এরাও শুধু এটির এটা শুধু মাসুদের জন্য প্রযোজ্য না, আল্লাহু আকবার। এটা যেমনিভাবে তানভীরের জন্য প্রযোজ্য, আব্দুল্লাহর জন্য প্রযোজ্য এবং মাসুদের জন্য প্রযোজ্য, বাকিদের জন্য প্রযোজ্য। আচ্ছা ভাই, আরেকটা কথা বলো, তাহলে তুমি কি তাহাজ্জুদ ডেইলি পড়ো? জি। শুনুন, এতটুকু বাচ্চা ডেইলি তাহাজ্জুদ পড়ে। আর আলহামদুলিল্লাহ। তুমি তাহাজ্জুদে কত পারা পড়ো ডেইলি? 2 পারা 3 পারা। 2 পারা 3 পারা ডেইলি তাহাজ্জুদে পড়ে। সারাদিন তো পড়েই 20 পারা, আবার 2-3 পারা তাহাজ্জুদে পড়ে। এই ছোট্ট একটা মানুষ, সাধনা একটি। কেন কোরআন ওদের অন্তরে এরকম গেঁথে থাকবে না? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছিলেন যে আমার সাহাবায়ে কেরাম তো অনেকেই কারি, অনেকেই হাফেজ এবং কোরআনের গভীর জ্ঞানের অধিকারী, কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে তোমরা 4 জনকে অনুসরণ করবে। এবং নবীজি তাদেরকে একটা বিশেষ অবস্থানে মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন। তারা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালেম মাওলা, উবাই ইবনে কাব। আবি হুযাইফা ও উবাই ইবনে কাব না। এবং মুআয ইবনে জাবাল। না, তো আমরাও মনে হয় 4 জনকে বাছাই 5 করতে জন। মানে 5 জন করে পঞ্চ, দিচ্ছি। মাশাআল্লাহ। এটাই মানে এখন তো জনসংখ্যা বেড়েছে, এখন জি। 4 জন কেন 4 লাখ হতে পারে, ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেই ধারাটা যেন ধরে রাখতে পারি। আল্লাহ ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। আজকেও আসলে ও আমাদেরকে তার সুরের সাগরে ভাসিয়ে দিয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আসলে তার পড়া যখন শুনি আমি নিজেকে ধরে রাখতে পারি না, এত চমৎকার তেলাওয়াত, আমাদের হৃদয় ছুঁয়ে যায় তার তেলাওয়াত শুনলে। মাঝখানে আরেকটা বিষয় ঘটেছে, আপনি খেয়াল করেছেন কিনা, সে এক মাকামাত পড়তেছিল, মাঝখানে কিন্তু সে শেখ মোহাম্মদ আইয়ুবের মতো আবার কিছুটা না, তেলাওয়াত, ওর কিন্তু ওইখানে মিশ্রণ আছে। জি। আইয়ুবের একটু মিশ্রণ আছে মিশ্রণ তার তার মধ্যে কিছুটা আছে, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো, তাকে যখন মুসাব্বাহাতের আয়াত পড়তে বলা হলো, সে কিন্তু একদম ধারাবাহিকভাবে একটাও আগপিস করে নাই, ধারাবাহিকভাবে সব পড়ে গিয়েছে। মনে হলো যে পুরো কোরআন শরীফ ওর সামনে মেলে ধরা হয়েছে, ও একবার এক পৃষ্ঠা উল্টে 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 বলে যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি, মানে কতটা তাদের হেফজ মজবুত এর দ্বারা বোঝা যায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওরা আসলে যে কি পরিমাণ ট্যালেন্ট, এদের না দেখলে বোঝা যাবে না, এবং যারা হাফেজ তারাই শুধু বুঝতে পারে যে ওরা আসলে কতটা ট্যালেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় করুক, আমরা সে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। নাতি ইলাইক। প্রথম কথা হচ্ছে, আপনারা যখন তার মোশাবায়াত জিজ্ঞাসা করেছেন, তখন সে গুগলে চার্জ করে যতটুকু সময় লাগে না, তার থেকে কম সময়ে সে সবগুলো চার্জ করে তার মাথার ভিতর ঢুকাই ফেলছে। দ্বিতীয় নম্বর হলো, সে এইরকম মোশাবায়াতগুলো পড়ার সময় তার মধ্যে কোনো রকমের টেনশনে কাজ করে নেই। অতএব এটা হলো কোরআনের মুআজিজা। আর এই অলৌকিকতাটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের মাধ্যমে, এরকম হাফেজদের মাধ্যমেই মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রকাশ করতেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সহি অর্থে কোরআনের খেদমত করার জন্য আল্লাহ তাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। ফাদিলাতুশ শাইখ, মুলাহাজাতুক। مسعود الرحمن، أسعدك الله كما أسعدتنا. ما شاء الله عليك، تلاوة رائعة وجميلة، ولكن لي تعليق واحد على كلمة ومن فيهن في سورة المائدة، فقد زادت الغنة عن حدها: لله ملك السماوات والأرض وما فيهن. نعم. لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير.
وما دون ذلك فهو رائع وجميل ما شاء الله عليه. বারাকাল্লাহ ফিক। ভাইয়া তিনি একটি বিষয় বলেছেন, অসাধারণ তেলাওয়াত। এই যে ওয়ামা ফিহিন, এখানে তিনি বলেছেন যে গুন্না এর কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাটা বেশি ফলো করার জন্য ইনশাআল্লাহ, যেন তার একটা 2 হারাকা পরিমাণ হয়, তার চেয়ে বেশি যেন না হয়ে যায়। আমরা একটু সম্মানিত মুফাসসিরের কাছ থেকে সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফিজ মাসউদুর রহমান মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 45 নম্বর সূরা সূরা আল জাসিয়ার 10 নম্বর আয়াতে কারিমা থেকে 17 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে বেশ কিছু মেসেজ, বেশ কিছু বার্তা আছে। এক নম্বর হচ্ছে আল্লাহ বলছেন হাদা হুদা, এটি হেদায়েত, কোরআনই হচ্ছে হেদায়েত। কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া বাকি আর কোনো কিছু হেদায়েতের মানদণ্ড হতে পারে না, এটা স্পষ্ট ঘোষণা হয়েছে। মানুষের প্রতি আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহু আকবার, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক মানুষের অধীনস্থ করে দিয়েছেন। মানুষ তার মেধা, তার বুদ্ধি, তার বিবেক দিয়ে সব কিছুকে কন্ট্রোল করছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তবে মানুষের জন্য একটা নির্দেশ হচ্ছে, আল্লাহ বলছেন সব কিছু তোমাদের জন্য, তোমাদের কল্যাণে, তোমাদের অনুগত করে দিলাম, তোমরা শুধু আমার অনুগত হও। এরপরে আরেকটি বার্তা হচ্ছে, যারা ভালো কাজ করে তার কল্যাণ, তার সুফল তারাই ভোগ করবে, আর যারা খারাপ কাজ করবে তার দায়ও তাদের উপর বর্তাবে। সর্বশেষ বনি ইসরাইলদের প্রতি আল্লাহর যে অনুগ্রহ এবং তাদের মতবিরোধের কারণগুলো আল্লাহ পাক চিহ্নিত করেছেন। তার দ্বিতীয় যে প্রশ্ন ছিল যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সফলতা। মহা সফলতা কি? আমরা যখন জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে পদার্পণ করতে পারবো, এটি হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত সফলতা। যারা সফল হবে, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই কাফেলায় শামিল হওয়ার তাওফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।